ব্যক্তিগতভাবে আসলে প্রবলেম হচ্ছে যে উনি কোন রাজনীতির সাথে যুক্ত কিনা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আচ্ছা। হ্যাঁ? তো বুঝতে পারেন? এখন পর্যন্ত জানতে পারিনি। বুঝতে পারেন বুঝতে পারিনি বা বলতে আসলে শুনেছেন? শিক্ষার্থীদের মধ্যে অনেক ধরনের আলোচনা আমরা শুনেছি। তো সেই আলোচনাগুলোর সত্যতা উনি বরাবরই অস্বীকার করেছেন। আসলে উনার মতো একটা জায়গা থেকে উনি বারবারই বলেন যে, "আমি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব।" তো এই যে জাতীয় অরাজনৈতিক আমরা রাজনীতিতে কিন্তু একটা বিষয় অরাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলছেন শিপন আপনি। আপনি আর গত কাল পরশু ৩ দিনের ৪ দিনের যদি সবগুলো পত্রিকা দেখেন, আপনি উনি কোন সংগঠনকে মদত দিচ্ছেন সেগুলোর নাম লিখেছে। আপনি হ্যাঁ, এগুলো আমি আমি পড়েছেন আমি কিনা? আমি সেটা বলতেছিলাম যে কেউ যদি নিজেকে নিরপেক্ষ ঘোষণা করে, আমাদের একটা প্রচলিত কথা আছে যে, জীব বা পাগল ব্যতীত কেউ নিজেকে নিরপেক্ষ ঘোষণা করার কোনো সুযোগ নাই। আসলে আমি কাউকে নিরপেক্ষ মনে করি না। কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো একটা রাজনৈতিক আদর্শ বিরাজ উনি করে। কাকে এখানে হয়তো মদত দিচ্ছেন এখন বলেন? উনি কাকে মদদ দিচ্ছে আমরা আসলে স্পষ্ট আ খুব বেশি স্পষ্ট এরকম না। কারণ এই যে আমরা এখন একটা বিভ্রান্তির মধ্যে আছি। বিশেষ করে যে গুপ্ত রাজনীতির মধ্যে, এই গুপ্ত রাজনীতির বিভ্রান্তিতে বিভ্রান্তি। আমাদেরকে এমনভাবে বিভ্রান্ত তৈরি করেছে, তা আমরা মাঝে মাঝে আমাদের মধ্যে একটি সন্দেহ তৈরি হয় যে আসলে কে গুপ্ত আর আর কে কে প্রকাশ্য? হ্যাঁ, কে প্রকাশ্য। শিপন, অরাজনৈতিকতা বলে কোনো কিছু হয় না। অরাজনৈতিকতা, বিরাজনৈতিকতা এগুলা হচ্ছে গুপ্ত রাজনৈতিকতা আর কিচ্ছু না। একজন মানুষ কেন নিজেকে অরাজনৈতিক, বিরাজনৈতিক ঘোষণা করবেন? তার দল না থাকতে পারে।